অভিযানকে কেন্দ্র করে আমাদের মধ্যে যারা উপস্থিত হয়েছে তার মধ্যে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই 43 নং ওয়ার্ডের কর্পোরেটর মিউনিসিপ্যালিটি। আগের দিন মায়েরী মন্দিরের প্রতিরূপ মাননীয় সাংসদের হাতে তুলে দেওয়া হচ্ছে। উপস্থিত আছেন আমাদের প্রাক্তন মন্ত্রী বর্তমান রাজ্যসভার সাধারণ সম্পাদক ভগবান দাস। মাননীয় শ্রী চিত্তদেব ধন্যবাদ সকলকে। ইতিমধ্যে যেখানে সমস্ত ক্যালকুলেশনকে ম্লান করে দিয়ে ভারতীয় জনতা পার্টি সূচনা করছেন। আপনারা জানেন ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান চলছে এবং এই ভারতীয় জনতা পার্টি ডেমোক্রেটিক পার্টি সদস্যতা অভিযানের মাধ্যমে আমরা আমাদের নির্বাচনী প্রক্রিয়াকে সম্পূর্ণ করি এবং সদস্যতা অভিযান 15ই নভেম্বর পর্যন্ত এক্সটেনশন করা হয়েছে। এই পর্যন্ত 10 কোটির উপরে ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ হয়ে গেছে। ত্রিপুরা তো 8,22,000 হয়ে গেছে। আমাদের টার্গেট ত্রিপুরার ছিল 10 লাখ, তো আমি আশা করি 11 লাখের কাছাকাছি পৌঁছে যাবে। আর আজকে আমি এখানে এসেছি আমাদের এই মণ্ডলে প্রতাপগড় মণ্ডলে এই পর্যন্ত 21,000 মেম্বারশিপ হয়ে গেছে। তো এরা মণ্ডল প্রেসিডেন্ট এবং মণ্ডল কমিটি টার্গেট করেছে 25,000 পর্যন্ত করবে। আরও 4,000 ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ করতে হবে এবং আমি আশা করি কম সময়ের মধ্যে 15 তারিখের আগেই এই মণ্ডল সেটা করে নেবে। আর সারা ভারতবর্ষব্যাপী মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে মানুষ সর্বময় বিকাশের কাজ করছে, সেই বিকাশেরই এক রেজাল্ট আমি সারা ভারতবর্ষে ঘুরি দেখি যে মানুষ ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নিতে চায়, ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকতে চায় এবং মোদিকে প্রধানমন্ত্রী হিসাবে আরও সশক্ত প্রধানমন্ত্রী বানাতে চায়। আর তারই অঙ্গ হিসাবে প্রদেশ কমিটি দ্বারা এই কার্যক্রম রাখা হয়েছে। আমার সঙ্গে ভগবান দাসজি আছেন, যিনি ভারতীয় জনতা পার্টির প্রদেশ জেনারেল সেক্রেটারি আছেন এবং মেম্বারশিপ অভিযানের প্রমুখ আছেন। তো আমি আশা করি 15 তারিখের আগেই, 15 নভেম্বরের আগেই ত্রিপুরাতে যেটা টার্গেট কেন্দ্র থেকে দেওয়া হয়েছিল সেই টার্গেট পরিপূর্ণ করে নেবে এবং বুথ ওয়াইজ যে মেম্বারশিপ করার যে রেকর্ড রয়েছে সেটা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা নাম্বার 1-এ আছে। আমি আশা করি মেম্বারশিপ যে টার্গেট আছে সেটাও পূর্ণ করে তার আগে গিয়ে ত্রিপুরা নতুন রেকর্ড তৈরি করবে।